FZS25 নামটা অনেক আইআরসিসি মনে হলেও এর ভিতরে কি কি আছে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, এফজেড ব্লগস 2.0 তে আপনাকে আবারও স্বাগতম। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে সেটা হচ্ছে FZ25 এখন নেওয়া ঠিক হবে কিনা। তো দেখুন, দাম কমে যাওয়ার পর থেকে FZ25 কিন্তু ধীরে ধীরে মানুষ সবাই নিচ্ছে, এখন বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে বাইকটা, কারণ এটা 6000 RPM পর্যন্ত স্টেবল থাকে। কিন্তু এটা হয়তো হাই RPM এ আপনাদেরকে রাস্তায় হতাশ করতে পারে, কিন্তু যখন আপনারা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত 6000 RPM পর্যন্ত আপনার গাড়িকে পুশ করবেন, ও কিন্তু আপনাকে হতাশ করবে না। হ্যাঁ, যদিও এটা কিন্তু যত টাকা দিয়ে আপনি বাইকটা কিনতেছেন সেইটা ও মানে আউটফিট করে না, তারপরেও এটা কিন্তু খারাপ ডিল না। কেন খারাপ ডিল না, সেই বিষয়টা নিয়ে যদি আপনাদেরকে সোজাভাবে বলতে যাই, তাহলে প্রথমে যে বিষয়টা বলা যেতে পারে সেটা হচ্ছে বাইকের যে আপনার নেকেট কিভাবে যায় বাইকের আপনার যে ওভারঅল যে আপনার পারফরমেন্স, বা আপনি ধরেন পাহাড়ে রাইড করতেছেন, বা আপনি মনে করেন যে এরকম সমতল রোডে চলাফেরা করতেছেন, তো বা সিটির কমিউট করতেছেন, তো বাইকটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, না এটা স্ট্রিট বাইকার, না এটা আপনার হচ্ছে পুরোপুরি কমিউটার বাইক। তাহলে আমাদের একটা ব্যালেন্স করে বাইকটাকে তৈরি করা হয়েছে। বাইকটার মানে আপনার টর্ক হচ্ছে 20.5 আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 20.1। তো সেই হিসাবে আমি যদি আপনাকে বলি, তাহলে কিন্তু বাইকটা কোনোভাবেই একদমই আপনাকে হতাশ করবে না পুরোপুরি। যদি আপনি মনে করেন যে আপনাকে হতাশ করে ফেলবে, একেবারে আপনি শেষ হয়ে যাবেন, সেটা আসলে এরকম না। ভালো, খারাপ না, বাইক হিসাবে একেবারে খারাপ না, ঠিক বাইক। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন এই একই কোম্পানির মধ্যে 150 সিসির, যদিও আসলে এমপিকে টেনে নিয়ে আসা এখানে উচিত না, তারপরেও আমি বলতেছি একই কোম্পানির, তো এই জন্য বলতেছি একই কোম্পানির আপনার এমপিকে 150 সিসি, তো সে যদি আবার 250 সিসির সাথে মানে FZ25 এর সঙ্গে যদি আপনার কম্পারিজনে যায়, বা আপনি যদি দেখেন, যদি মানে রাস্তায় দেখা যাচ্ছে যে যদি রেস দিতে দেওয়া হয়, তো 150 সিসির বাইকটা আগে চলে যাবে। তো সেই হিসাবে অবশ্যই আপনি বলতেই পারেন এটা যে বাইকটা এত টাকা দিয়ে কিনলাম কেমন হবে। তো ওটা আপনাকে এটা বুঝতে হবে, ওটা স্ট্রিট ফাইটার বাইক, স্ট্রিট ফাইটার বাইক, বাট এটা স্ট্রিট ফাইটার কাছাকাছি একটা জিনিস। একেবারেই খারাপ না, ফেলে দিতে পারবেন না আপনি, ভালো খারাপ। আর অন্যান্য বাইকের থেকে এই বাইকটা আর একটা জায়গা থেকে ভালো হবে, সেটা হচ্ছে যদিও দেখতে স্প্লিট সিট মনে করতে পারেন যে স্পোর্টস বাইকে তো স্প্লিট সিট থাকে, বাট এটা মনে হয় স্পোর্টস বাইকের মতো। এই বিষয়টা আসলে এরকম না। কেমন ওই আপনার যেটা স্প্লিট সিট যদিও করে দিছে, তারপরেও যেটা সিট আছে আর কি, আপনার আরামসে আপনি বসতে পারবেন, কারণ এটার প্রশস্ততা অনেক বেশি। এই জন্যই সবাই অনেক কমফোর্ট মানে আসলে কমফোর্ট। যাই হোক ভাই, অনেকে এটা নিয়ে হাসাহাসি করে, তো আসলে বিষয়টা এরকম। আর পিছনে যে সিটটা দেওয়া হয়েছে আপনার পিলিয়ন সিট কিন্তু যথেষ্ট আপনার চওড়া, যার জন্য পিছনে যে বসবে আরামসে সে চলে যেতে পারবে। হ্যাঁ, এই যে ভাই যাচ্ছে, দেখেন কি সুন্দর করে চলে যাচ্ছে রিল্যাক্সে। পিছনের সিটটা যদি, এটা কি বাইক জানি না, সুন্দর একটা বাইক, দেখছেন কি বাইক এটা, অ্যাভেঞ্জার মনে হচ্ছে নাকি, না চাইনিজ কোনো বাইক। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এই যে ধরেন যে কথা, এই FZ25 যখন আপনি রাস্তায় কোনো একটা গাড়িকে যে ওভারটেক করলো, এই যে আরেকটা একটা উভে দিয়ে, আপনি যদি FZ25 দিয়ে চেষ্টা করেন, এক সেকেন্ড,
বুঝলাম না। এত পরিমাণে গাড়ি এখানে দেখতে পাচ্ছি, কয়েকটা দিন গাড়ি করার খুঁজেই পাওয়া গেল না। এখন গাড়ি টাড়ি বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, গাড়ি এদিকেই যাবে, ধীরে ধীরে যাই। তো এটাই, আপনি খুব সহজেই আপনি কর্নারিং করে ফেলতে পারবেন, আপনি একটা গাড়িকে ওভারটেক করতে পারবেন, কারণ এটা ৬০০০ RPM পর্যন্ত মানে একদম আরামসে আপনি বের হয়ে যেতে পারবেন। কিন্তু 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 যখন আপনার RPMটা একটু হাই হয়ে যাবে, গাড়িটা কাঁপাকাঁপি স্টার্ট করে দেবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার হয়নি, দাঁড়াও। এমন অবস্থা হয়েছে ছোট ছোট রোড গুলাতে। আসলে আমি ওভারটেক করতেই চাচ্ছিলাম না, রিল্যাক্সে যাই। আচ্ছা, তো FZ25 আপনি এই সময় এসে কেন নেবেন? তার কারণ FZ25 অনেকেই বলতেছে যে ইন্ডিয়াতে এই বাইকটা তো ডিসকন্টিনিউড হয়ে গেছে, আমাদের দেশে এটাকে আসলে জোর করে খাওয়ানো হচ্ছে। একদিক দিয়ে বলতে গেলে বিষয়টা আসলে ভুল কথা না, কথা ঠিকই বলছে। বাট আর একদিক থেকে যদি আমি আপনাকে বোঝাইতে যাই, তাহলে আপনারা জানেন কিনা CB150 মানে হোন্ডা CBR 150 এবং হোন্ডা CBR 250 বাইকটাও কিন্তু ইন্ডিয়াতে ডিসকন্টিনিউড বাইক। তাই বলে কি CBR 150 বা CBR 250 বাইকটা কি খারাপ? কোনোভাবেই কিন্তু খারাপ না, বাইকটা কিন্তু ভালো একটা বাইক, ভালো একটা ডিল। যারা চালাইছেন CBR 150 CBR 250 কমেন্টস করে জানাবেন। এটাও কিন্তু ইন্ডিয়াতে ডিসকন্টিনিউড একটা বাইক, বাট বাইকটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, বেস্ট একটা বাইক। আমার কাছে তো মনে হয় যে CBR একটা বেস্ট বাইক। ওরে সর্বনাশ, ধীরে এমন আরে সর্বনাশ, এটা এমন জায়গা যায় আছে। কঠিন বিষয় সব। যাই হোক, তো FZ25 এখন নিলে আপনি কোনোভাবে ঠকবেন না। ভালো একটা ডিল, ভালো একটা বাইক। আপনি হেডলাইট নিয়ে যদি বলি, তাহলে অনেকের কাছে লুকটা আসলে ভ্যারি করে নিজেদের মতো। লুক অনেকে আসলে পছন্দ করে, এই লুক আবার অনেকে পছন্দ করে না, বাট আমার কাছে এটা এভারেজ একটা লুক, এটা খারাপ না। 2009 সাল থেকে কিন্তু FZ বাংলাদেশে বিরাজ করতেছে। খুব বেশি যে এটার যে আপগ্রেড হয় বাইকটা তা কিন্তু না, এই বাইকটার আপগ্রেড খুবই কম হয়েছে। প্রথম যেটা ছিল FZ, সেটা কিন্তু মানে FZ2 যখন আসলো 2014-15 এরকমই হবে, তখন যথেষ্ট একটা আপগ্রেড নিয়ে আসছিল, কারণ FI হয়ে গেল কার্বোরেটর থেকে। তারপরে যতগুলো বাইক রিলিজ হয়েছে খুব বেশি কিন্তু আপগ্রেড হয়নি। Height is 795 mm, যার জন্য যারা 5'5" তাদের জন্য বাইকটা খুব
সহজেই ম্যানওভার করতে পারবে। বাট আদারওয়াইজ যারা একটু বেশি খাটো তাদের জন্য একটু কষ্ট হবে, বিকজ অফ ইটস হাইট ইজ 160 কেজি। মানে এটার ওজন কিন্তু কম না। সো সেই হিসাবে যদি চিন্তা করেন তো হাইটটা 5'5" হলে বেস্ট হবে আর কি। FC25 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, যেটা আপনাদের যারা মনে করেন যে বেঁধে যেতে পারে নিচে, তো বিষয়টা হচ্ছে 160 mm থাকার জন্য কোনো স্পিড ব্রেকারেই বাঁধবে না। কিন্তু ওই যে সব বাইকই যেখানে বেঁধে যাবে সেখানে আসলে বেঁধে যেতেই পারে। যদিও টেলিস্কোপ সাসপেনশন দেওয়া আছে, তবুও পিছনের ভিউর মতোই টেলিস্কোপ সাসপেনশন কিন্তু ভালো ফিডব্যাক। মনে হয় না যে কেউ আশাহত হবে এটাতে।